পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন। সম্প্রতি এমনই একটি চিরকুট লেখা পাওয়া গিয়েছিল দিনাজপুর মেডিকেল কলেজের শিশু ওয়ার্ডে, যেখানে আরো লেখা ছিল, আমি মুসলিম, আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন। বাংলাদেশের মতো একটি তৃতীয় বিশ্বের দেশে যখন এমনিতেই অতিরিক্ত জনসংখ্যার চাপে বোঝা হয়ে উঠেছে, তখন জন্মহার বাড়ছে পাল্লা দিয়ে। সেখানে এমন অবিবেচনা প্রসূত বাচ্চা জন্ম দিচ্ছেন অনেকেই। বাচ্চার ভরণ পোষণ সহ কিভাবে তার লালন পালন করতে হয় তা জানেন না বেশিরভাগ মানুষ। জন্মদানের পর যেসব দায়িত্ব কর্তব্যের পাশাপাশি নিতে হয় সুস্থভাবে গড়ে তোলার ভার, সেটি যেন অনেকটাই অনুপস্থিত বাংলাদেশে। আর সেই দেশটাতেই বাচ্চাকে রেখে পালিয়ে যাচ্ছেন অভিভাবকরা, বাধ্য হয়ে বলছেন পরিস্থিতির শিকার। একটি নবজাতকের জন্ম যেন দেবদূতের আগমনের মতো। সেখানে নতুন একটি জীবনকে পৃথিবীতে এনে কিছু মানুষ হয়ে ওঠেন একেবারেই বেপরোয়া। বাচ্চার জীবন বাঁচাতে সুস্থভাবে লালন পালন করতে যেন নানা প্রতিবন্ধকতা দেখা দেয় অনেকের। তেমন এক দুঃখজনক ঘটনা ঘটেছে বাংলাদেশের দিনাজপুরে। মূলত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে নবজাতক কন্যা সন্তানকে ফেলে গেছেন মা। বাচ্চার পাশে রেখে গেছেন একটি চিরকুটও, যেখানে স্পষ্ট করে লেখা ছিল, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন। এই ঘটনাটি ঘটেছে গত 6 নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায়। গত 7 নভেম্বর শুক্রবার দুপুরে বিষয়টি জানাজানি হলে শিশুটিকে দত্তক নিতে আগ্রহী অনেকেই ভিড় করেন হাসপাতালে। শিশুটির পাশে থাকা একটি বাজারের ব্যাগে পাওয়া যায় ওই চিরকুট। তাতে লেখা ছিল, আমি মুসলিম, আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন। বাচ্চার জন্ম তারিখ 4 নভেম্বর 2025। এগুলো সব বাচ্চার ওষুধ। এই প্রসঙ্গে হাসপাতাল সূত্র বলছে, গত 6 নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা 6:40 এক দম্পতি শিশুটিকে ভর্তি করাতে এসে শিশুটির নানা নানি হিসেবে পরিচয় দেন। তারা জানান শিশুটির মা নিচে আছেন এবং পরে আসবেন, কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় শিশুটিকে একা রেখে ওই দম্পতি হাসপাতাল ছেড়ে চলে গেছেন। হাসপাতালে ভর্তি রেজিস্টারে ঠিকানা উল্লেখ করা হয়েছে ইনসুয়ারা, শাহিনুর, আলাদিপুর, ফুলবাড়ি। আর বাচ্চাটির পাশে বাজারের ব্যাগে পাওয়া গেছে মায়ের রেখে যাওয়া এই চিরকুট। শিশুটির পাশে ব্যাগে ছিল কিছু ঔষধ, ডায়পার ও জামা কাপড়। পরে হাসপাতালের কর্মীরা শিশুটিকে শিশু ওয়ার্ডে ভর্তি করেন। আর এই সময়ের মধ্যেই বিষয়টি আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। ফলে দ্রুততম সময়ে অনেকেই শিশুটিকে দত্তক নিতে হাসপাতালে যোগাযোগ করেছেন। চিকিৎসকরা বলছেন, শিশুটি সময়ের আগে জন্ম নিলেও বর্তমানে সুস্থ আছে। তাকে ফটোথেরাপি দেওয়া হয়েছে এবং ওয়ার্মারে রাখা হয়েছে। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডক্টর আহসানুল্লাহ জানিয়েছেন, নানা নানি পরিচয় দিয়ে 50 এক দম্পতি বাচ্চাটিকে নিয়ে আসেন। এ সময় মায়ের খোঁজ করলে তারা জানায় মা নিচে আছেন। এরপর মাকে নিয়ে আসার কথা বলে বাচ্চা রেখে বেরিয়ে যান। পরে শিশু ওয়ার্ডের বাইরে একটি বেডে বাচ্চাটিকে একা থাকতে দেখে তাদেরকে খোঁজাখুঁজি করা হলেও কাউকে পাওয়া যায়নি। শিশুটির পাশে ব্যাগে ঔষধ, ডায়পার ও জামা কাপড় পাওয়া গেছে। পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয়েছে এবং শিশুটি সুস্থ রয়েছে। এমনই যখন অবস্থা, তখন শিশুটির ভাগ্যে কি আছে তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে।